ফাইনালি আরো দুইটি ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার। পরে আমরা দুইটা ড্রাইভার দেখছি, ইভেন আমাদের হাতে দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে। সাধারণত এই ধরনের স্পিকারের বক্সে আমরা তেমন কিছু পাই না, কেবল থাকে আর হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড থাকে আর স্পিকার থাকে। এই তো এর সাথে আমরা অ্যাজ ইউজুয়াল তাই পেয়েছি। তবে দেখুন দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর। একটা সাদা কালার ভ্যারিয়েন্ট দেখছি আর একটা ব্ল্যাক কালার। দুটোর উপরে ট্রান্সপারেন্ট অ্যাক্রাইলিক শীট দিয়ে মোড়ানো এবং ভিতরে সবকিছু দেখা যায় যেহেতু এটা ট্রান্সপারেন্ট। আর স্টিল আগে থেকে এর কোয়ালিটি আমার কাছে অনেকটাই বেটার মনে হচ্ছে। এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত রাবার গ্রিপ রয়েছে, যাতে করে এটা যখন বেস দেবে একটু ভাইব্রেশন তো করে, তাতে করে নড়ে না যায় বা না পড়ে যায়। স্পিকারের দুই পাশে ক্যাপ দিয়ে আটকানো রয়েছে। সামনে আমরা দুইটা ড্রাইভার দেখছি আর ব্যাক সাইডে দেখছি বেশ বড়সড় একটি মেমব্রেন রয়েছে, মূলত একটু বেসটা একটু লাউডলি আর একটু ডিপলি দেওয়ার জন্য। আর রিয়ারে আপনারা ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন, এটাকে চার্জ করার জন্য। পাশে মেমোরি কার্ড স্লট রয়েছে, চাইলে সরাসরি এখানে মেমোরি কার্ড ব্যবহার করা যায়। আর এই ছোট্ট ব্লুটুথ বক্সের রাইট সাইডে থাকছে বেশ কয়েকটা প্রয়োজনীয় বাটন। এর মধ্যে মাঝেরটা হচ্ছে এটাকে অন করার জন্য, অফ করার জন্য। এছাড়াও নেক্সট, প্লে, পজের বাটন থাকছে, প্লাস টিডব্লিউএস মোড রয়েছে। আপনি চাইলে এই দুইটা বক্সকে একসাথে মানে দুটোকে একসাথে কানেক্ট করতে পারবে। যেমনটা আমরা হয় না ওই যে টিডব্লিউএস গুলো দুটো একসাথে কানেক্টেড থাকে, দেন আমরা মোবাইলের সাথে কানেক্ট করি, তারপর দুটো দিয়ে গান শুনি। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি স্টেরিও সাউন্ড পেতে পারেন। ধরুন ল্যাপটপের দুই পাশে দুইটা রেখে আপনি সাউন্ড পেতে পারেন, সেই ক্ষেত্রে স্টেরিওটা সাউন্ড পাবেন। আবার অনেক সময় হয় কি, রুমের দুই পাশে দুইটা রাখলেন, আপনি মোবাইল থেকে প্লে করছেন, স্টেরিও একটা সাউন্ড দিতে পারবে। RGB লাইটটা 4টা মোডে জ্বলতে পারে, স্পিকারের পাশে গ্লো করতে দেখা যায়। এছাড়াও এই যে মাঝের অংশটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্পিকারগুলোতে ইনবিল্ট মাইক্রোফোন থাকছে। তার মানে আপনি স্মার্টফোনের সাথে যখন কানেক্ট থাকবে, কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন। বা এই সেটআপটা কিন্তু তার প্রাইস পয়েন্ট থেকে বেশ প্রমিসিং একটা সাউন্ড আমাদেরকে দিতে পারছে। এই ঢাকা শহরে একটা রুমের মধ্যে রাখলে যতটুকু আমাদের সাউন্ড প্রয়োজন হয় 90% এটা ততটুকু দিয়ে ফেলবে আর কি। আবার যদি দুইটা আপনি কিনে নেন, সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই, দুপাশে রাখলে স্টেরিও সাউন্ড পাওয়া সম্ভব। সাউন্ড লাভারদেরকে সন্তুষ্ট করতে পারবে, বিশেষ করে যখন আপনার হাতে দুইটা থাকবে।